হাই ফ্রেন্ডস, আমি প্রকৃতি চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো খুবই টেস্টি এবং নতুনত্বভাবে বানানো পনির ফুলকপি। ভাত রুটি পরোটার সাথে এই পনির ফুলকপি খুবই ভালো লাগে খেতে। একদমই নিরামিষ, পেঁয়াজ এবং রসুন আমি এর মধ্যে দিইনি। রেসিপিটা আমি কেমন করে বানালাম সেটা দেখার জন্য অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন স্কিপ না করে। আর এই রেসিপিটা বানাতে কী কী লেগেছে সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তেল গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব পনির। এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি। এর উপর দিয়ে ছিটিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প করে লবণ আর অল্প করে হলুদ। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার পনিরগুলো আমি তুলে নিচ্ছি। ওই তেলেই একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। খুব একটা বড় সাইজ করব না, একটু ছোট সাইজ করেছি। 3-4 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ফুলকপিটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। 2 চামচ তেল গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, অল্প করে দারচিনি আর 4-5টা এলাচ। অ্যাড করছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে ধনে গুঁড়ো আর অল্প করে কসুরি মেথি। এবার গ্যাসের ফ্লেমটা লো রেখে ভেজে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। এরপরেতে অ্যাড করছি 1 চামচ আদা বাটা। গ্যাসের ফ্লেমটা লো রেখেই একটু ভেজে নিচ্ছি কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। অ্যাড করছি টমেটো আর হাফ চামচ লঙ্কার পেস্ট। এখানে আমি কাঁচা লঙ্কা লাল লঙ্কা মিলিয়ে পেস্ট করে নিয়েছিলাম। স্বাদ অনুসারে লবণ আর অল্প করে জল দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো রেখেই একটু মিশিয়ে নিচ্ছি। 4-5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রাখবো। 5 মিনিট পর ফেরত আসলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটির সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর অ্যাড করব 2 টেবিল চামচ টক দই। দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লো করে রাখতে হবে কিংবা অফ করে দিতে হবে। ভালো করে মিশিয়ে নিলাম। আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য, আর গ্যাসের ফ্লেমটা এই সময় থাকবে লো। 5 মিনিট পর ফেরত আসলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এরপর এতে অ্যাড করব 2 টেবিল চামচ কাজু আর পোস্ত বাটা। মিক্সচারের বাটিতে একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে একটু নাড়িয়ে নেব। এরপর এতে অ্যাড করব 1 চামচ চিনি আর 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার অ্যাড করব এর মধ্যে ভাজা ফুলকপি আর ভাজা পনির। ফুলকপি পনির মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এতে অ্যাড করব 1 কাপের মতো জল। ভালোভাবে সব মিশিয়ে নিলাম। আবার 5-6 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এই সময় গ্যাসের ফ্লেম রাখবো মিডিয়াম। 5 মিনিট পর ফেরত আসলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার আর অ্যাড করছি কুচনো ধনেপাতা। ভালোভাবে বাটার আর ধনেপাতা সবজিটার সাথে মিশিয়ে নিচ্ছি। সবজিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু ঠিক ততটাই টেস্টি। আর বাটার দিলে তো সেই সবজির টেস্টই পাল্টে যায়। আজকের রান্না এখানেই কমপ্লিট। আপনারা দেখলেনই যে পনির দিয়ে ফুলকপির এই টেস্টি রেসিপিটা আমি কত সহজে তৈরি করে ফেললাম। খুবই টেস্টি হয় খেতে আর একদমই নিরামিষ। পেঁয়াজ বা রসুন আমি এর মধ্যে দিইনি। ভাত রুটি পরোটার সাথে আপনারা এই ফুলকপি পনিরের তরকারিটা বানিয়ে ফেলতে পারেন। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।
এই রেসিপিটা বানাতে কি কি লেগেছে সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে সেখান থেকে চেক করে নিতে পারেন। প্রত্যেকটা বন্ধুকে জানাই থ্যাংক ইউ আমাকে এইভাবে সাপোর্ট করে যাওয়ার জন্য। তাহলে আজ এইটুকুই, পরের দিন আসছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। বাই।